গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর হাসপাতাল ১০ শয্যা বিশিষ্ট পল্লী এই স্বাস্থ্য কেন্দ্রটির ভাগ্যে অভিশাপ হয়ে আসে ১৯৮৪ সাল। ওই বছরের পর থেকেই রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় ইনডোর চিকিৎসা সেবা। ৯টি ভবনের মধ্যে সবগুলোই এখন পুরোপুরি পরিত্যক্ত ও ব্যবহারের অনুপযোগী। ছাদ থেকে খসে পড়ছে পলেস্টার আর সামান্য বৃষ্টিতেই পানি পড়ে ভেতরে। বর্তমানে জরাজীর্ণ একটি ভবনের ছোট্ট অংশে কোনোমতে চলছে বহির্বিভাগ ও ওষুধ সরবরাহের কাজ। ওষুধ দেয়, কিন্তু আমাদের এখানে প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ঢাকা চলে যেতে হয় না খুলনা চলে যেতে হয়। কিন্তু বিশাল এই প্রতিষ্ঠানে নেই কোনো চিকিৎসক। ৪ জন সিনিয়র স্টাফ নার্স আর ২ জন অফিস সহকারী দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেবা। দূর দূরান্ত থেকে রোগীরা এসে ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন প্রতিনিয়ত। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা আর সঠিক তদারকির অভাবেই যুগের পর যুগ সংস্কার হয়নি এই হাসপাতালটির, যার ফলে ৫ একর ৫ মূল্যবান জমি যেন আজ গোচারণ ভূমি। আমাদের হসপিটালে ডাক্তার নাই, তাই আমি নার্স হিসেবে আর কি যে ওষুধ দেওয়া প্রয়োজন সেই ওষুধগুলো দিই। ডাক্তারের কাজ তো আর আমরা করতে পারবো না। হসপিটালের অবস্থা তো মোটেই ভালো না, ভাঙে, এরকম ভেঙে ভেঙে মাথায় পড়ে। তবে পরিত্যক্ত ভবনগুলো এখন আর জনশূন্য নয়। ভবনগুলোতে প্রতিদিন বসছে মাদকের আড্ডা। সন্ধ্যার পর এলাকাটি যেন অপরাধীদের অভয়ারণ্য। মাদকসেবীদের অবাধ বিচরণে সাধারণ মানুষ তো বটেই, হাসপাতালের কর্মীরাও এখন সেখানে প্রবেশ করতে ভয় পান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিকে ঐতিহাসিক একটি স্থাপনা মাদকের আড্ডাখানায় পরিণত হয় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। মাদক ব্যবসায়ীর যে আড্ডা হয়, মানুষজন এখন দিনের বেলা আসাই দুষ্কর। কোনো একটা রুগী বা একটা ওষুধও থাকে না। যদি এখানে নিরাপত্তা থাকতো তাহলে এত চুরি হতো না। বসার চেয়ারটা পর্যন্ত এলাকার লোকজনে চুরি করে নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে বিশেষভাবে অনুরোধ করছি জনগণের হিসেবে যে এই হাসপাতালটা যেন পুনরায় সেইভাবে চালু হয়। অন্যদিকে সংস্কার নয়, নতুন করে ভবন নির্মাণ ব্যতীত সেবা নিশ্চিত অসম্ভব বলে জানান সিভিল সার্জন। যে ভবনগুলি আছে সবই কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, এগুলি আসলে সংস্কার করা সম্ভব না। এই জন্য নতুন করে সিদ্ধান্ত নিয়ে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে গোপীনাথপুরবাসী বেশি উপকৃত হবে। তবে আশার আলো দেখালেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডক্টর KM বাবর। তিনি জানান, হাসপাতালটি সংস্কার করে চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। ওই হাসপাতাল শুধু বিএনপি আমাদের এক সিনিয়র নেতা খন্দকার মাহবুবউদ্দিন এবং তার পরিবার হাসপাতালটা করার কারণে বিগত সরকারের আমলে ওই হাসপাতালটার দিকে কোনো খেয়াল করা হয়নি এবং ওই হাসপাতাল এখন জরাজীর্ণ। আমার যদি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে ওই হাসপাতালটার যা যা দরকার সেই সবকিছু আমি করতে চাই এবং ওই হাসপাতালটার সেবা সাধারণ মানুষের দ্বারঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। এদিকে এখনো আশায় বুক বেঁধে আছেন গোপীনাথপুরবাসী। তাদের প্রত্যাশা, রাজনৈতিক বেড়াজাল ছিন্ন করে দ্রুত এই ১০ শয্যার স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করে পূর্ণাঙ্গ সেবায় ফিরবে। ARM সাদাত, দেশ টিভি।